সকাল সকাল যদি ঘুম থেকে না উঠতে পারি সেই দিনটাই যেন কোনো কাজে শেষ হতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, মেয়েটা সারা রাতে জ্বালাইছে, এর জন্য রাত্রে ঘুমাইতে পারিনি, এর জন্য আজকে ফজরের সময় উঠতে পারিনি। সকালে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে রান্নাও করতে হবে, তাই তাড়াতাড়ি থালাবাটিগুলো নিয়ে টিবলে আসলাম। যেদিন বিপদ হয় মনে হয় চারিদিকে দিয়ে আসে। আজকে বিদ্যুৎটাও নাই যে তাড়াতাড়ি মোটরটা চালিয়ে থালাবাটিগুলো ধুয়ে নিব। এদিকে টিবল চাপ দিয়ে সব থালাবাটি ধুইতে হবে, তাই থালাবাটিগুলো তাড়াতাড়ি মাজতে। আর আমার ছোট মেয়েটা আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে, ওই পাকনা বুড়িটারে কোনোভাবেই সরানো যাইতেছে না। তাড়াতাড়ি থালাবাটিগুলো ধোয়ার চেষ্টা করতেছে, এদিকে রান্না করতে হবে আর অন্য সবাই তো খাইতে যাবে। আমার তো ঘুম ভাঙা দেরি হয়ে গেছে, জানি না আজকে কেন এমন হলো। আসলে রাত জাগা ছিলাম তো এর জন্য এমন হয়েছে। বাচ্চা যারা মানুষ করে আসলে বাচ্চাদের সাথে রাত জাগা লাগলে তারাই মায়েরাই বুঝে এর কষ্টটা আসলে কতটা। রাত তাড়াহুড়ার সময় যেই কাজটাই করি না কেন মনে হয় কি সেই কাজটা আরো পিছায় যাইতেছে। আমার কাছে মনে হইতেছে থালাবাটি আমি মাজতেছি, আরো মনে হয় সময় বেশি লাগতেছে। আর এদিকেও ঘর ঝাড়ু দেওয়া এখনো পুরোপুরি হয় না। একটা ঘর ঝাড়ু দিয়ে আমি চলে আসছি আর ভাবছি রান্নার পরে আর বাকি দুটা ঘর আমি ঝাড়ু দিয়ে ফেলবো। তাই থালাবাটি মাজার পর মোটর না থাকার কারণে টিউবওয়েল চাপ দিয়ে থালাবাটিগুলো ধোয়া লাগতেছে। অনেকদিন ধরে মোটর না থাকার কারণে আমরা কখনো টিউবওয়েল চাপে থালাবাটি ধুই না, মনে হইতেছে কত যে কষ্টের কাজ। আগে প্রতিদিনই এই কাজটা করছি, তখন আর কষ্ট মনে হয় না। আর এখন একটু সুখ পাইছি, এখন এই কাজটা আর আজকে করতেই পারতেছি না। কারেন্ট না থাকার কারণে আজকে টিউবওয়েল চাপে থালাবাটি ধোয়া লাগতেছে। মনে হইতেছে কত যে কষ্টের কাজ। আগে কিন্তু প্রতিদিনই করছি, তখন এতটা কষ্ট মনে হয় না। যখন একটু সুখ পাওয়া গেছে এখন মনে হইতেছে একদিন কারেন্ট না থাকলে কোনো কাজ ভালো লাগে না। মোটর না চালাইয়ে সব কাজই মনে হয় অনেক কষ্ট হয়ে যায় টিউবওয়েল চাপা। আগে কিন্তু প্রতিদিনই বালতি বালতি থালা কাপড় চোপড় ধুইছি, থালাবাটি ধুইছি, কত কাজ করছি এই টিউবওয়েল চেপে, কত যে কষ্ট হয়েছে। কিন্তু এখন এক মুহূর্ত করতে মন চায় না। থালাবাটি গুলো ধুয়ে রেখে হাঁড়ি পাতিল গুলো ধুয়ে নিতেছি যাতে এখন আমি রান্না চড়াই দিতে পারি। ভাবতেছি আজকে খিচুড়ি রান্না করব। সকালে সকালে তাড়াতাড়ি খিচুড়ি রান্নাটা করে সকালে খিচুড়িটা খাওয়া হলে দুপুরে আবার রান্না করব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমরা এখনো ভাতের পাতিলে মাটির ঢাকনা ব্যবহার করি, আর মাটির ঢাকনা দিয়ে ভাতের পাতিলে কাট করলে ফ্যান মার গলানোর সময় অনেকটা কষ্ট কম হয়, গরম কম লাগে হাতে। আর এই নারকেলের আচা দিয়ে আমরা ওরন বানাই নিছি, আমাদের এলাকায় এটাকে ওরন বলি। এটা দিয়ে আমরা ভাত রান্না ডাল রান্না করি। আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটা অনেক ভার মনে হয়, কিন্তু এই ওরন দিয়ে রান্না করতে অনেকটা শান্তি লাগে। আর আমরা সবসময় ওরন দিয়ে ব্যবহার করি। চিতই পিঠা বানানো, যে কোনো পিঠা বানানোর জন্য ওরনটাই ব্যবহার করি। আমি সাথে ওরনটাও ধুয়ে নিতেছি আর হাঁড়ি পাতিল গুলো টিবল চেপে চেপে ধুয়ে নিতেছি। এদিকে রোদটা এত বেশি উঠে গেছে, মনে হইতেছে আজকে কত না বেলা হয়ে গেছে। আইসে তাড়াতাড়ি আমি মরিচগুলো কেটে নিতেছি আর আমার পাকনা বুড়িটা আমার কাছে চলে আসতেছে, বলতেছে আম্মু আমি লিচু খাবো লিচু খাবো। আর ঝড়ে এত লিচু পড়ে গেছে নিচে তা বলার মতো না। ও হাঁস দাবড়াইতেছে আর লিচু কুড়াইতেছে। আমি চালগুলো তাড়াতাড়ি ধুয়ে খিচুড়িটা মাখায় দিতেছি, হাতে মাখায় ঝোঁকায় দিয়ে আজকে তাড়াতাড়ি রান্না করব। শুধু কি রান্নায় দেরি হয়েছে, আজকে হাঁস মুরগিও ছাড়তে পারিনি। আমার শাশুড়ি হাঁস দুটোকে শুধু বের করে রাখছে আর মুরগিটা এখনো খুবের মধ্যেই বসে আছে। ওকে বের করলাম আর এই মুরগিটা ওমে দিছি, ডিম দিয়ে দেখি ও বাচ্চা উঠাইছে কিনা। আর আম গাছে দেখেন কত সুন্দর আম ধরেছে।